গোটা দুনিয়া পাগল যে ডুবোজাহাজ নিয়ে বছরের পর বছর কেটে গেছে, কিন্তু প্রশ্নটা আজও একই। একটা জাহাজ কিভাবে এক রাতেই ইতিহাস হয়ে যেতে পারে? বিজ্ঞানীরা বলে দুর্ঘটনা, ইতিহাসবিদরা বলে ভুল সিদ্ধান্ত, কিন্তু সমুদ্র সমুদ্র আজও চুপ করে আছে। আর এই গল্পের শেষটা জাহাজে নয়, শেষটা এমন এক পাগলের মাথার ভেতরে যাকে কেউ বিশ্বাস করেনি। এই জাহাজটা ছিল মানুষের অহংকারের প্রতীক। লোহার দেয়াল, আধুনিক ইঞ্জিন, সবচেয়ে নতুন প্রযুক্তি। মানুষ বিশ্বাস করত এই জাহাজ ডুববে না। সংবাদপত্রে লেখা হয়েছিল এটা সমুদ্রকে জয় করবে। কিন্তু ইতিহাস বলে যখন মানুষ নিজেকে অজেয় ভাবে, ঠিক তখনই প্রকৃতি সবচেয়ে ভয়ঙ্কর হয়। যাত্রার দিন বন্দরে উৎসবের মতো পরিবেশ, হাসি, ক্যামেরার ফ্ল্যাশ, স্বপ্ন নিয়ে ওঠা মানুষ। কেউ জানতো না এটাই হবে তাদের শেষ যাত্রা। এক কোণে দাঁড়িয়েছিল একজন লোক, চুপচাপ, নীরব। সে কারো দিকে তাকায়নি, শুধু জাহাজটার দিকে তাকিয়ে বলেছিল, এটা ভুল। রাত যত গভীর হচ্ছিল সমুদ্র তত শান্ত হচ্ছিল, কিন্তু এই শান্ততা ছিল ঝড়ের আগের নীরবতা। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়, আকাশে তারা ঢেকে যায়। একটা শব্দ, তারপর আরেকটা। লোহার বুক কেঁপে ওঠে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ চিৎকার। পানি ঢুকতে শুরু করে। কেউ দৌড়াচ্ছে, কেউ প্রার্থনা করছে, কেউ বুঝতেই পারেনি মৃত্যু কত কাছে। শেষ আলো নিভে যাওয়ার আগে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। পরদিন সকাল, সমুদ্র শান্ত, কিন্তু জাহাজ নেই। বিশ্ব হতবাক। রেডিও, সংবাদপত্র, টেলিভিশন, একটাই প্রশ্ন, কি হয়েছিল সেই রাতে? উত্তর অনেক ছিল, কিন্তু সত্য ছিল না। ঘটনার পর কিছু প্রত্যক্ষদর্শী কথা বলে। তারা বলে একজন লোক আগেই সাবধান করেছিল। লোকটা ছিল অদ্ভুত। সে নকশা নিয়ে প্রশ্ন তুলেছিল। সবাই তাকে বলেছিল পাগল, কারণ সত্য সবসময় পাগলামির মতো শোনায়। বছর কয়েক পর একটি পুরনো ট্রাঙ্ক পাওয়া যায়। ভেতরে একটা ডায়েরি, পাতায় পাতায় জাহাজের দুর্বল অংশ, আবহাওয়ার হিসাব, সমুদ্রের আচরণ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষ পাতাটা। এই জাহাজ ডুববে কারণ মানুষ ভুলে গেছে, সমুদ্র কারও না। এই ডায়েরির পর নতুন প্রশ্ন উঠে আসে। লোকটা কি শুধু ভবিষ্যৎ বক্তা ছিল, নাকি সে জানতো এমন কিছু যা কেউ জানতো না? যদি সে পাগল না হয়, তাহলে সে কি? আজও ডাইভার নামানো হয়, ধ্বংসাবশেষ দেখা যায়, কিন্তু সব প্রশ্নের উত্তর নেই। সমুদ্র শুধু একটাই কথা বলে, নীরবতা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।